ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পর্যন্ত ভারতে বৈধভাবেই আশ্রয়ে ছিলেন তিনি, কিন্তু এরপরে কি করবেন শেখ হাসিনা, বিষয়টি নিয়ে এখনো সরকারিভাবে কিছুই জানায়নি ভারত। 22 আগস্ট শেখ হাসিনা এবং তার আমলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। জানা গেছে, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে 45 দিন থাকতে পারার মেয়াদ পূর্ণ হয়েছে গতকাল। ফলে এখন রাজনৈতিক এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আজ শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 180টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় বলেছে, শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলো, তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কিভাবে ভারতে থাকবেন শেখ হাসিনা? একাধিক মহলের যুক্তি, তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতোই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তবে সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরে। বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তাদের জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছুই জানতে চায়নি ঢাকা। জনমনে একটাই প্রশ্ন, কোথায় থাকবেন শেখ হাসিনা? ভারতেই হবে তার আশ্রয়স্থল, নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল শনিবার পর্যন্ত।